ডাক্তারবাবু, এক জায়গা থেকে আমার লিপিড প্রোফাইল করালাম, কোলেস্টেরল বেরোলো 230। আরেক ল্যাবরেটরি থেকে লিপিড প্রোফাইল করালাম, কোলেস্টেরল হলো 200। আমার তো মনে হয় ত্রিপুরার সব ল্যাবরেটরিগুলোই খারাপ। এ ধরনের কমপ্লেন অনেক রুগী থেকে আমি পাই। দেখুন, লিপিড প্রোফাইল আপনি যে করাচ্ছেন, কোন স্টেজে করাচ্ছেন সেটা দেখতে হবে। এখন আপনি যদি আগের দিন মাছে মাংসে বিরিয়ানি ভাতে খেয়ে থাকেন এবং পরের দিন যদি আপনি লিপিড প্রোফাইল করান, তাহলে আপনার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড লেভেল একটু বেশি থাকতে পারে। সেটাই যদি আপনি 2-3 দিন যদি হালকা মডারেট ডায়েটে আপনি যদি লিপিড প্রোফাইল করান, তাহলে আপনার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল একটু কম বেশি আসতে পারে 20-30-এর। তাই সেটা ল্যাবরেটরির দোষ নয়। আপনি কীরকমভাবে, কোন জায়গায়, কোন টাইমে কী খাবার খেয়েছেন, কী খাবার খেয়ে লিপিড প্রোফাইল চেক করেছেন, আপনি 8 ঘন্টা উপোস থেকেছেন কি না, সেই জিনিসগুলোও ম্যাটার করে। এখন লিপিড প্রোফাইল যদি কোলেস্টেরলের মাত্রা বেশি হয় তাহলে কি আমাদের ওষুধ খেতে হয়? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে খেতে হয়। যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেশি থাকে, এইচডিএলের পরিমাণ খুব কম থাকে, তাহলে আমাদের খেতে হয়। তাছাড়া অনেকে আছেন যারা ঘরে বসে এই কোলেস্টেরল মাপিয়ে নেন বা ব্লাড টেস্ট করিয়ে নেন এবং তারা ভাবেন যে আমার কোলেস্টেরল নর্মাল রেঞ্জে আছে, আমার এলডিএল নর্মাল রেঞ্জে আছে, ট্রাইগ্লিসারাইডও ঠিক আছে, আমাকে আর ওষুধ খেতে হবে না। বাট কিছু কিছু ক্ষেত্রে যারা 10 বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, যাদের আগে স্ট্রোক হয়েছে, যারা ইকোস্প্রিন ইত্যাদি ওষুধ খাচ্ছেন, হার্টের সমস্যা বা যাদের বিভিন্ন ক্রনিক কিডনি ডিজিজ এই জিনিসগুলো আছে, সাথে ডায়াবেটিস আছে 10-12 বছর ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলের রেঞ্জটা ডিফার করে নর্মাল মানুষ থেকে। এখন আমার যদি নর্মাল মানুষের যদি এলডিএল লেভেল যদি 100-র কম থাকতে হয়, তাহলে আমার ওষুধ খেতে হবে না 100-র কম থাকলে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এরকম হয় না, তাদের কিন্তু থাকতে হয় মিনিমাম 70-এর নিচে। বা যাদের স্ট্রোক হয়েছে বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের মিনিমাম 50 থেকে নিচে থাকতে হয়। তাই তাদের যদি 100-র মধ্যে এলডিএল আসে বা কোলেস্টেরল যদি নর্মাল রেঞ্জের মধ্যেও থাকে, তাদের কিন্তু ওষুধ খেতে হয়। তাই আপনারা ঘরে বসে টেস্ট করিয়ে নিজেরা ট্রিটমেন্ট করবেন না নিজেদের, অবশ্যই একজন ফিজিশিয়ানকে দেখাবেন। বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, আগে কখনো স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়েছে, তাদের তো অবশ্যই দেখানো উচিত। এই ধরনের ছোট ছোট ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে ফলো করতে পারেন এবং শেয়ার করতে পারেন, যাতে অন্যান্য মানুষ বা ত্রিপুরাবাসী দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।